হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অ্যাজ ইউজুয়াল আমি খুব ভালো আছি। আর আমার গেট আপটা দেখে বুঝতেই পারছো কি আমার ননদের বিয়ে, আজকে আইবুড়ো ভাত। তো আমি রেডি হয়ে গেছি আইবুড়ো ভাতে যাওয়ার জন্য, আদিও রেডি। তো আমরা তাড়াতাড়ি করে অন্বেষাদের বাড়ি চলে যাই। পিঙ্ক কালারের শাড়িতে আমার ননদিনীকে ভালোই মিষ্টি লাগছে। আর এখন ওর ফটোশ্যুট হচ্ছে। আইবুড়ো ভাতের এই লুকটা আমার বেশ পছন্দ হয়েছে। সঙ্গীতা দি ওকে সাজিয়েছে আর সঙ্গীতা দি ওর ফটোশ্যুট করছে। আর তারই দর্শক দিদি, আদি আর তিন্নি। আদিকেও কিন্তু হেব্বি মিষ্টি লাগছে। আর এই জামাটা অন্বেষাই ওকে কিনে দিয়েছে বিয়েতে পরার জন্য। কে দিয়েছে রনি? কে দিয়েছে? ও পিউ দিয়েছে। আচ্ছা, আমাদের মিষ্টি কোণের সাথে এক এক করে ফটোশুট শুরু হলো। আদি কিন্তু সব বেতে আছে, সব ফটোশুটে সবার সাথে। অন্বেষার আইবুড়ো ভাত খাওয়ার থালি খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর এই কেকটা এনেছে অন্বেষার মেজদা মানে সুমন। সবার প্রথমে আমাদের মা অন্বেষাকে আইবুড়ো ভাতের পায়েস খাওয়ালো, তারপর এক এক করে কাকু দিদি অন্বেষাকে পায়েস খাওয়ালো। এই মুহূর্তটা একটু ইমোশনাল হয়ে গেছিল, তাই সবাইকে হাসাবার জন্য আমাদের শ্রাবন্তী অন্বেষাকে তোপসে ফ্রাই খাওয়ালো। আর আমাদের বাপি তো আছেই, তার আদরের ফুচিকে হাসাবার জন্য একটু ঠাট্টাও করলো মিষ্টি নিয়ে। বাঙাল বাড়ির 5 ছেলে অন্বেষার সাথে ফটোশুট করছে এখন। ভাত খাওয়া শুরু হওয়ার আগে অন্বেষা কেক কাটিং করলো। কেকটা কাটিং করে আইবুড়ো জীবনের সমাপ্তি হলো। আর কেক কাটিং দেখে আমাদের আদি একদম থাকতে পারলো না, ওর পিউর কাছে গিয়ে একটু কেক খেয়ে এলো। হঠাৎ করে কেক খেয়ে আদি বিশাল খুশি। অন্বেষা আইবুড়ো ভাত খাওয়া শুরু করতে আমরাও এক এক করে খেতে বসে গেলাম। লাঞ্চ করে উঠে আদি দিদিদের সাথে দুষ্টুমি করছে, আর এদিকে অন্বেষাকে শাখা পড়াতে চলে এসেছে। তাই আমি নিচে নেমে শাখা পড়ানোর ভিডিও তুলছি। অন্বেষা শাখা পড়াবার সময় বাড়ির সবাই থাকায় আদি বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। শাখা পলা পরে আমার ননদিনীকে খুব মিষ্টি লাগছে। এই জাস্ট আমি বাড়ি এলাম। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। রাতেও খুব মজা হবে, রাতে নাচা গানা হবে, হই হুল্লোড় হবে। আজকের দিনটা তো এতটাই ভালো কাটলো, সবাই এসেছিল, সবার সাথে গল্প গুজব ছবি তোলা খুবই হয়েছে। কালকের দিনটাতেও হবে, কালকে আবার আমি ঘর তুলছি। তো আমি ফার্স্ট টাইম এরকম কোনো রিচুয়ালে পার্টিসিপেট করছি, তো আমি খুব এক্সাইটেড ঘর তোলার জন্য কালকে। তবে কি মেয়ের বিয়ে মানে দুদিনে শেষ, বিয়ে হয়ে গেল মানে মেয়ে শ্বশুরবাড়ি চলে গেল, বিয়ে বাড়ি শেষ হয়ে গেল ওখানেই। আবার তো বউ ভাতে আমরা সেজে গুজে যাব, কিন্তু ছেলের বিয়েতে বেশি হই হুল্লোড় মজা হয়। কিন্তু কি করা যাবে, যে কটা দিন আছে সেটাতেই আমরা খুব হই হুল্লোড় মজা করব। তো আপাতত একটু রেস্ট নেই, আবার সন্ধ্যেবেলা অন্বেষাদের বাড়ি যাব। অন্বেষা শ্বশুরবাড়ি যাওয়ার আগের রাতটা আমরা সবাই মিলে খুব এনজয় করছি, সবাই মিলে নাচানাচি হই হুল্লোড় করছি। অন্বেষা যেমন নাচানাচি করেছে, তেমনি আমাদের ছোট্ট নিতকনেও খুব নাচানাচি করেছে। পুচি কোনটা? ভুলে গেছে। ডাকো ডাকো। ডিনার করে উঠে দেখি আদি তার দাদা দিদিদের সাথে গাড়ি নিয়ে খুব খেলছে। ননি, এটা কে দাদা? আর এটা কোন দিদি? বলো টলি দিদি, বলো আদি। আচ্ছা ঠিক আছে, তুমি ফেমাস দাদা। গুড মর্নিং এভরিওয়ান। 9:45 বাজে, আমরা রেডি হয়ে গেছি সবাই অন্বেষার বিয়ের দিন সকালে যাওয়ার জন্য। আদি হলুদ পাঞ্জাবি পরেছে আর আমি এই সবুজ শাড়িটা। অন্বেষা কি করছে চলো দেখি। আমি গিয়ে দেখি অন্বেষা তার বৃদ্ধি লুকে ফটোশুট করছে, আর ওর প্রেমের গল্প বলতে গিয়ে হেসেই যাচ্ছে। প্রেম করি না বলো, প্রেম করে ব্রেকআপ হচ্ছে। এইভাবেই 5টা বছর কেটে গেছে, 6 বছর পর্যন্ত।
জুলাই 6 আমরা থাকবো, আর রেজিস্ট্রিও হয়ে যাবে জুলাইতে 1 বছর। এই পুরো বাড়িটায় ফটোশ্যুট করতে গিয়ে যা খিল্লি হচ্ছিল তারই ফুটেজ দেখো তোমরা একটু। আমাদের কনের বৃদ্ধি লুকে ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পর আমরা এক এক করে সবাই অন্বেষার সাথে ফটো তুলছি। বরযাত্রী বিয়ের তত্ত্ব নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আমাদের মা অন্বেষার গায়ে হলুদের এক একটা রিচুয়াল শুরু করলো। সবার প্রথমে ষষ্ঠী ঠাকুরের প্রসাদ খাইয়ে তারপর মাথায় তেল ঢাললো। তারপরে অন্বেষা এবং আমাদের নিতকনের গায়ে মা হলুদ লাগালো। ওরাও অন্বেষাকে হলুদ মাখিয়ে ভূত করলো। তারপর আমরা ফুলের ফটোশ্যুটটা করে অন্বেষা চিড়ে-মুড়কি খেতে বসলো। অন্বেষার বিয়েতে আমি ঘর তুলছি, তাই আমি, অন্বেষা, নিতকনে আর সবাই মিলে গঙ্গায় যাচ্ছি। আর আমাদের কোম্পানি দিচ্ছে আদি, গুড্ডু আর রায়া। গঙ্গায় গিয়ে হাতে সময় থাকায় দিদিভাই আমাদের ননদ ও নন্দাইকে বরণ করছে, আর তারই ফুটেজ আমি তুলছি। গঙ্গায় ওরা আমাদের নতুন কনেকে নিয়ে এক একটা নিয়ম পালন করলো। তারপর আমি আর অন্বেষা গঙ্গায় চান করলাম। গঙ্গা থেকে ফিরে ফ্রেশ হয়ে আমরা এখানে ভবনে খেতে এসেছি, আর ভবনটা খুব সুন্দর সাজিয়েছে, তারই ফুটেজ একটু তোমরা দেখো। লাঞ্চ করে বাড়িতে এসে রেডি হয়ে ভবনে যেতে আমার একটু লেট হয়ে গেছিল। আমার আগে আদি ভবনে চলে গেছিল, তাই আগে গিয়ে সে তার 2 দাদাইয়ের সাথে ফটোশ্যুট করছে। লাল বেনারসিতে অন্বেষাকে ভারী মিষ্টি লাগছে। মা অন্বেষাকে আশীর্বাদ করলো। আশীর্বাদী পর্ব হয়ে যেতে আমরা সবাই অন্বেষার সাথে ফটোশ্যুট করছি। ফাইনালি অপেক্ষার অবসান হলো। অন্বেষার আর রিতমের বিয়ের সেই সুন্দর মুহূর্তটা চলেই এলো। মালা বদলের জন্য সব জামাইবাবুরা অন্বেষাকে রিতমের কাছে নিয়ে গেল। তোমরা এবার অন্বেষার বিয়ের ভিডিওগুলো একটু এনজয় করো। ফাইনালি বিবাহ সম্পন্ন হলো। কংগ্রাচুলেশন অন্বেষা অ্যান্ড রিতম, দুজনে সুখে শান্তিতে সারা জীবন ভালো থেকো। আর আমাদের অন্বেষাকে সিঁদুর পরে ভারী মিষ্টি লাগছে। বিবাহ সম্পন্ন হতে আমরা স্কুলের বন্ধুরা সব একসাথে ডিনার করতে বসেছি। 12টা বাজে, এই জাস্ট আমরা বাড়ি এলাম। অন্বেষার বিয়ে খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আদিও খুব মজা করেছে পিউয়ের বিয়েতে। আদি তো খুব দুষ্টুমি করছিল। আমার হাতে অনেক কিছু জিনিস থাকায় আর সবার সাথে ছবি তুলতে ব্যস্ত থাকায় আমার সব ফুটেজ তোলা হয়নি, কিন্তু আদি খুব মজা করেছে। সব আরও অনেক যে বাচ্চা ছিল তাদের সাথে ছোটাছুটি খেলা সবই করেছে, আর আইসক্রিমও অনেক খেয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কালকে আর ওই কান্নাকান্নিটা ভিডিওতে নিতে ভালো লাগবে না। আর আজকে তোমরা অবশ্যই জানিও আমাদের 3 জনের ম্যাচিং আউটফিটটা কেমন লেগেছে। আর বিছানা তো পুরো মেস হয়ে আছে, এবার আমিও ফ্রেশ হয়ে বিছানাটাও পরিষ্কার করতে হবে, কারণ ঘুমের দরকার আছে। টাটা এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে অন্বেষার রিসেপশন। আমি ফুল রেডি হয়ে গেছি রিসেপশনে যাওয়ার জন্য। দিদির বিয়েতে যে লেহেঙ্গাটা পরেছিলাম সেটাই পরেছি। আর আজকে আমাকে সাজিয়ে দিয়েছে ঈশিতা। আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে। আদিও রেডি হয়ে গেছে, ওর দিদিরাও। তো এবার রিসেপশনে যাই, গিয়ে দেখি আমাদের কোণে কি করছে। রিসেপশনে অন্বেষাকে এই লুকেও দারুণ লাগছে। ফ্যামিলি ফটো শ্যুট করে অন্বেষা কেক কাটিং শুরু করলো।
কাটিংয়ের পর সব বাচ্চা পার্টি তাদের আদরের পিউ এবং মনির সাথে ফটোশ্যুট করছে। অন্বেষার রিসেপশনে দু ভাইকে একসাথে দাঁড় করিয়ে ভালো করে ফটোশ্যুট করতে অনেক মেহনত করতে হয়েছে সবাইকে। ফটোশ্যুট করে টায়ার্ড হয়ে যায়, আদি ডিনার করতে যাচ্ছে, তার সাথে আমরাও সবাই ডিনার করলাম। ডিনার করে বাচ্চা পার্টির ফুল এনার্জি, ওদেরই মাস্তি দেখো তোমরা একটু। বাঙাল বাড়ির থার্ড জেনারেশনের এই ছবিটা তুলতে অনেক মেহনত করতে হয়েছে সবাইকে। আবার অন্বেষার ওয়েডিং ব্লগটা এখানেই শেষ করছে। এই ভিডিওর কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা এভরিওয়ান।